দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার ধোপদপি-২ গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় ১২ বছরের এক নাবালিকার রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। যদিও এই অভিযোগের তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল প্রায় ৪টা নাগাদ খাবার কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা। বলো তো কি হয়েছিল? কালকের বিকাল 4টের সময় ওর কোনো একটা বন্ধুর বার্থডে পার্টি যাবে বলে সূর্যপুর হাটের মধ্যে গিফট কিনেছে। গিফট কিনে বাড়ি কোথায়? ওর বাড়ির সামনে বেলতলার মোড়ে, এখান থেকে ওই 200 মিটার দূরে। যাই হোক, তারপর 200 মিটার দূরে ও বাইকটা কিনে বাড়ি যাচ্ছিল। এই এলাকার সমস্ত দোকানদার এখানে গেছিল, ওরা খুব পরিচিত মেয়ে। ঠিক আছে, ও বাড়ি যাচ্ছিল, যে থেকে 4 জন দুষ্কৃতী কিভাবে তুলে নিয়ে যায় কেউ বুঝতে পারেনি কখন তুলে নিয়ে গেছে। বা গিফটটা কিনে আমরা জাস্ট সিসিটিভি করে এটুকু দেখেছি ওটা গিফট কিনে নিয়ে যাচ্ছে। তারপর কি হয়েছে আর খবর পাইনি আমরা। সারা ধরে খোঁজ খবর চলেছে, থানায় জিডি করা হয়েছে, পুলিশের কাছে রিকোয়েস্ট করা হয়েছে, কিন্তু কোনো পুলিশ আসেনি। একবার শুনলাম ক্যাম্পে পুলিশ সাহায্য করেছিল 2 জন মাত্র, তারপর তো তারা খুঁজে পাওয়া যায়নি। আজকের পরে যখন জানতে পারলাম, জানতে পারে আসামি এই যে বস্তা আছে, বলো এদিকে তাকাও না তো, এই যে বস্তা আছে, এই বস্তা ভর্তি করে নিয়ে ওরা পুকুরে ফেলে দেয়। আমরা খবরটা সেখানে যাই এবং যে আসামি 3 জন আসামিকে আমরা ধরে ফেলি। আমরা সেই 3 জন আসামি ধরার পরে পুলিশ আসামি তুলে নিয়ে ক্যাম্পে নিয়ে যায়। তারপর সেই ক্যাম্পে থেকে পুলিশ কি আসেনি? পুলিশ কি আসেনি? পুলিশ আসেনি। তখন শান্তনু মন্ডলের নেতৃত্বে ক্যাম্পের পুলিশ দিয়ে সেই পুলিশ ছেড়ে নিয়ে চলে যায় এবং শান্তনু মন্ডলের নেতৃত্বে। তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম মুজিবুর রহমান। এরপর দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরিবারের দাবি, এলাকার 4 জন অভিযুক্ত নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি। রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরের একটি পুকুরে নাবালিকার দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর। পরিবারের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সূর্যপুর হাট এলাকা। ক্ষুব্ধ গ্রামবাসীরা নাবালিকার দেহ আটকে রেখে বিক্ষোভে সামিল হন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখছে। অভিযোগের সত্যতা যাচাই, ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য ফরেনসিক প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জয়নগর আপডেট, সত্যের পাশে, খবরের আগে।